হর হর মহাদেব। আজকের আলোচনা করব আরজি করের যে তদন্ত চলছে আর আন্দোলন চলছে এই দুটো বিষয় নিয়ে। তা আরজি করে এই যে মার্ডার এবং রেপের ঘটনা নিয়ে সিবিআই যে তদন্ত করছে, আমার মনে হয় এই স্বাস্থ্য দপ্তরের যে মন্ত্রী, তাকে ডাকলে বোঝা যাবে ওই হসপিটালের কার কার দায়িত্ব ছিল। তাকে ধরলে বোঝা যাবে কে এই ঘটনাটা ঘটিয়েছিল, সত্য বেরিয়ে আসবে। কিন্তু সেটা না করে কি করা হচ্ছে, সেই মন্ত্রীকে না ডেকে হসপিটাল কর্তৃপক্ষদের শুধু টানা হেজড়া করতে তারা মুখ বন্ধ করে আছে। কেন? আর একজন যদি বলে যে বলো, তো বলবে, বলবে না তো বলবে না। তাহলে একসঙ্গে বসিয়ে যদি জিজ্ঞাসাবাদ করা, সত্য উদ্ঘাটন হবে। পুলিশ মন্ত্রীকে, পুলিশকে নিয়ে হাজার কথা হচ্ছে, ভালো, তা পুলিশ মন্ত্রীকে জিজ্ঞেস করুন এই ঘটনাটা ঘটলো কেন। আপনার দায়িত্বে থাকে, সুরক্ষা দেওয়ার দায়িত্বটা আপনার। কাকে দায়িত্ব দিয়েছেন ডাকুন তাকে, তাকে জিজ্ঞেস করবেন কেন এই ঘটনাটা ঘটলো, কার জন্যে আপনি এই রকম অবস্থাটা করলেন, বলুন, আসল সত্য বেরিয়ে পড়বে। সেটা না করে কি করছে, এর ধরে টানাটানি, এর 5বার 7বার 10বার ডাকাডাকি, শুধু ডাকছে, কাজের কাজ হচ্ছে না। আর এদিকে কি হচ্ছে, আরজি করে ভাঙাভাঙি হচ্ছে, পুলিশ ভয়ে লুকোচ্ছে। আর এদিকে আন্দোলন যখন হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, সেইখানে পুলিশের ভূমিকাটা দেখেছে মস্তানদের মতো। ভাবতে পারবেন এই বাংলার পজিশনটা কি এসে গেছে। আর একটা জিনিস, সুপ্রিম কোর্ট কি বলছে, 30 বছরে আমি এই রকম দেখিনি। বাংলার যে ঘটনা, এই রকম ঘটনা আমাদের 30 বছরের ভিতরে পড়েনি। হ্যাঁ, আগে ভাবতে হবে আদালত কি রায় দিল, ডাক্তারদের কাজে নিয়োগ, যে যার কাজে নিয়োগ করো। আমি বলতে চাচ্ছি এই যে আন্দোলনটার কারণটা কি, আদার সেনা ওই হসপিটালটা দেওয়ার জন্য, না অন্যায়কারীদের ধরার জন্য এই আন্দোলন? অপদার্থ যে চালাতে পারছে না সংসার, রাজ্য চালাতে পারছে না, তাকে পদত্যাগ করার জন্য এই আন্দোলন, কোনটা? সেই বিষয়ে কিন্তু কোনোদিন আদালত না ভাবনা চিন্তা করে কথাটা বলেছে, এটা একদম পরিষ্কার। আদালত বলেছে যে তোমরা এইভাবে করেছো, তোমরা অযোগ্য, তোমরা ওইখানে থাকার যোগ্য নয়, তোমরা ওইখান থেকে পদত্যাগ করো। আর ওই অফিসারকে, যে ওই অবস্থাটা করেছে, তাকে কারাদণ্ড করা উচিত না উচিত নয়? সাধারণ মানুষ হলে তার বেলা হবে। সব থেকে মজার জিনিস, কোনো সাধারণ মানুষ যদি কোনো অন্যায় করে থাকে, তার ফোনটাকে ট্যাপ করা হচ্ছে। 1 মাস 2 মাস আগে থাকতে কার সঙ্গে কথা বলেছে, কি কি কথা বলেছে, তার রেকর্ড সব তুলে নিচ্ছে, নিয়ে তাকে বিচারের আওতায় ফেলে, তাকে প্রমাণ দিয়ে তাকে সাজা ঘোষণা হচ্ছে। কিন্তু এক্ষেত্রে কেন মন্ত্রী 1 সপ্তাহ আগে থাকতে কার সঙ্গে কথা বলেছে, বা ওই দিন বলেছে, বা এখনো পর্যন্ত কার সঙ্গে কি কথা বলে যাচ্ছে, সেই রেকর্ডটা কি সিবিআই তুলতে পারে না? হসপিটালের দায়িত্বে যে যে ছিল, তাদের রেকর্ডগুলো সব, প্রত্যেকের ফোনের লিস্ট ধরে ধরে তাদের রেকর্ডটা তুলুক, পুলিশ তাদেরও তুলুক, দেখবেন আসল সত্য বেরিয়ে আসবেন। সেটা না করে কি করছেন, তোমাদের দায়িত্ব তোমরা গ্রহণ করো, ডাক্তারদের বলে দিচ্ছে। তার মানে কি, পরোক্ষভাবে আন্দোলন তুলে নাও, আন্দোলন আর করো না। যেমন অত্যাচারী রাজা আছে, থাক, তোমরা এই কষ্ট পাও, আন্দোলন করো, আমি এইভাবে চালাবো। এটা কি বিচার?
সাধারণ মানুষের বেলা হবে খুব কড়াকড়ি, আর নেতা মন্ত্রীদের ব্যাপার হবে কিচ্ছু না, জল ভাত উড়িয়ে দেন। কি অপরাধ করেছিল ওই মেয়েটি, তাকে ওইভাবে মরতে হলো? কেন মারা হলো? কেন এই হলো? তার ইজ্জত নিয়ে খেলা। এর আগে তো অনেক সুসাইড হয়েছে, কতবার কতজন গিয়ে কত টাকা দিয়েছে, কাউকে টাকা দিয়েছে, কিন্তু এর ক্ষেত্রে কেন? পুলিশ মন্ত্রী সহ পুলিশ সমেত গিয়ে তার বাড়িতে 10 লক্ষ টাকা দিয়ে আসছে। আসল রহস্যটা কি আদালত জানে না? সিবিআই জানে না? সেইগুলো তদন্ত করুক, আসল সত্য বেরিয়ে আসবে। আর কিছু বললাম না, এই পর্যন্ত থাক। আপনাদের চিন্তামত সেটা জানাবেন। হর হর মহাদেব। লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইবার করতে ভুলবেন না। হর হর মহাদেব।